এভরিওয়ান, আমি পল্লবী লাইফ অ্যান্ড লিভিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এটা কোনো ব্লগ ভিডিও না, এটি একটি রেসিপি ভিডিও। একটা সাম্বার ডাল আমি আমার পদ্ধতিতে কিভাবে করি সেটাই দেখাবো। চলুন কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে, মানে কী কী উপকরণ লাগবে সেটা একবার দেখে নিই। বেশ খানিকটা জল দিয়ে, মানে একটু পাতলা করে সেদ্ধ করে রেখেছি হচ্ছে অড়হরের ডাল। এরপরে লাগছে হচ্ছে টমেটো, মানে সবজির মধ্যে লাগছে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা গোল গোল করে কেটে মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি হচ্ছে গাজর, আর লাগছে হচ্ছে ভেন্ডি, আর হবে হচ্ছে সজনে ডাঁটা। আপনারা এর মধ্যে লাউ, পেঁপে এসবও দিতে পারেন, মানে একটু জল জল জাতীয় যে সবজিগুলো হয়, ঝিঙে, এগুলো দিলেও আপনারা ডালটা খেতে খুব টেস্টি হবে। কিন্তু আমার ওগুলো অত ফেভারিট না বলে আমি ওগুলো দিইনি। চলুন মশলায় কী কী লাগছে দেখিয়ে দিই। বাজারের কেনা সাম্বার মশলা, এটা না দিলেও চলে, পরবর্তীকালে আপনাদেরকে বলে দেবো সেটা। এছাড়া নুন, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা সর্ষে ফোড়নের জন্য এবং কারি পাতা। এছাড়া লাগছে হচ্ছে টকের জন্য তেঁতুল জল বা তেঁতুলের কাঠ, হাফ কাপ জল, আর সর্ষের তেল। সাদা তেলে করতে পারেন, কিন্তু আমার এইটাতে সর্ষের তেলের স্মেলটা বেশি ভাল লাগে, ঝাঁঝটা বেশি ভাল লাগে, তাই জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করেছি। চলুন শুরু করি রান্নাটা। কীরকম ভাবে রান্নাটা শুরু করছি চলুন দেখে নিই। এখানে বলে রাখি, যেহেতু আমি এক হাতে শ্যুট করেছি এবং আরেক হাতে রান্না করেছি, তাই জন্য একটুখানি ফ্রেমটা মানে উল্টোপাল্টা হতে পারে, প্লিজ একটু মার্জনা করে নেবেন। দেখুন তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে কারি পাতাটা দিয়ে নিয়েছি। কারি পাতাটা যেহেতু একটু শুকিয়ে গেছিলো তাই আমি ঢাকা দিইনি। যদি আপনারা একদম ফ্রেশ কারি পাতা দেন তাহলে গায়ে ছিটতে পারে, একটু ঢাকা দিয়ে নেবেন। তারপরে দিয়েছি হচ্ছে সর্ষের গুঁড়ো, গোটা সর্ষে, এবং দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কারি পাতা এবং সর্ষের স্মেলটা বেরোচ্ছে। পরবর্তীকালে আমার সর্ষেটা একটু কম হয়েছে বলে মনে হয়, আমি পরে আরেকটু হাফ চামচ মতো সর্ষে আরও একটুখানি ফোড়নে দিয়ে দিই। এই পর্যায়ে কোনো রকম কোনো ইনগ্রিডিয়েন্টস মিক্স করা যাবে না। এখনও অবধি যা যা দেখিয়েছি এগুলো মাস্ট সাম্বার ডাল বানানোর জন্য। দেখুন অলরেডি দিয়ে দিয়েছি। এরপরে দেব হচ্ছে সবজির মধ্যে ভেন্ডি আর সজনে ডাঁটা। যেহেতু গাজরটা আমরা পাতলা পাতলা করে কেটেছি, তাই জন্য আগে থেকে দেব না। যেগুলো একটু বড় করে কাটা, মানে যেগুলো সেদ্ধ হতে সময় বেশি লাগবে, সেইগুলোই খালি আমি দেব। দিয়ে এটা ভাজা ভাজা হতে দেব বেশ অনেকক্ষণ ধরে, মানে প্রায় 2 মিনিট 3 মিনিট ধরে এটাকে ভাজা হতে দেব ঢেকে রেখে। তারপরে দেব হচ্ছে মশলাগুলো, মানে হচ্ছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে নিয়ে ওটাকে বেশ খানিকটা করে নাড়াচাড়া করে নেব, যাতে ওই মশলার কাঁচা ভাবটা চলে যায়। আপনারা এর মধ্যে লাউ, পেঁপে, ঝিঙে এগুলোও দিতে পারেন। এগুলো দিলেও খেতে টেস্ট হবে। আমি ওগুলো পছন্দ করি না, বা আমার বাড়ির লোক পছন্দ করে না বলে ওগুলো দিইনি। দেখুন অলরেডি এটাকে মানে ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা মশলাটা এবং সবজিটা। এই পর্যায়ে দেব হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কাটা। এই টমেটোটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করব, কারণ টমেটো থেকে যে জলটা বেরোবে তাতে কিছুটা টমেটোর কাঁচা ভাবটা চলে যাবে, এবং ভালো মতো একদম তেল যাতে বেরিয়ে আসে ওরকম করে ভাজা ভাজা করব। এবার এটা অনেকটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ওই হাফ কাপ যে জলটা রেখেছিলাম তার কিছুটা অংশ, দেখুন এই টমেটোটা বেশ ভালো মতো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। যে জলটা রেখেছিলাম, যেটা বলছিলাম আর কি, সেই জলটা দিয়ে দেব। দিয়ে জলটা টেনে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আরেকবার দেব হচ্ছে পাতলা করে কেটে রাখা গাজর। আমি আগেই বলেছি যেহেতু গাজরটা পাতলা করে কেটে রাখা, তাই আগে দিইনি, আগে দিলে ওটা গলে যেতে পারতো। এবার এইটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন দেখব গাজরটা অলরেডি একটু নরম হয়ে এসছে, তখন দেব হচ্ছে আমার সেদ্ধ করে রাখা অড়হরের ডাল। আমি জানি না অন্য কোনো ডাল দিয়ে এই সাম্বার ডাল করা যায় কি না। আমি যতদূর জানি যে অড়হর ডাল লাগে সাম্বার ডাল করতে, তাই আমি অড়হর ডালের সাবস্টিটিউট, মানে পরিবর্তে কি দেওয়া যায়
সেটা আমি বলতে পারবো না। দেখুন এই ডালটা দিয়ে দিয়েছি পুরোটা, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে ফুটতে দেবো। এটা ফুটে আসলে যে সাম্বার মশলাটা আছে সেটা আমি এটার মধ্যে কিছুটা দেবো, আর দেবো হচ্ছে তেঁতুল জল। এইখানে আপনাকে একটা কথা বলে রাখি, যেহেতু আমরা ফোড়নে অলরেডি সর্ষে এবং কারি পাতা দিয়েছি, সেই সময় ওই সাম্বার মশলাটা না দিলেও চলে। আমি একটু মানে বেশি স্ট্রং মানে গন্ধ পছন্দ করি সাম্বার ডালে, তাই জন্য আমি দিয়েছি। আপনারা যদি এটা অ্যাভয়েড করতে চান সাম্বার মশলা, বা বাড়িতে যদি না থাকে কোনো অসুবিধা নেই, বিনা সাম্বার ইয়েতে মশলায় আপনি করতে পারেন। তার পরিবর্তে যখন এই সময় ফুটবে তখন একটু কাঁচা কারি পাতা একটু কুচিয়ে নিয়ে দিলে সাম্বার মশলার স্মেলটা অনেকটা আপনার এসে যাবে। দেখুন আমি এখানে দিচ্ছি ঠিকই, কিন্তু না দিলেও চলে। আমার বাড়িতে সবাই একটু স্ট্রং স্মেল পছন্দ করে বলে দিয়েছি। একটা কথা বলে রাখি, গরমের সময় এই ডালটা খুব উপকারী, শরীর ঠান্ডা করবে, এবং সজনাটা শরীরের জন্য কতটা উপকার নতুন করে বলার কিছু নেই। ডাল আমাদেরকে প্রোটিন প্রোভাইড করে এবং সবজি ফাইবার প্রোভাইড করে। আপনাদেরকে এটুকুনি বলতে পারি, এই ডালটা শরীরের জন্য অনেক ভালো। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা একবার, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং।